নির্জানি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিলাম, ব্রেকফাস্ট করতে যাব। আর আমরা তো গুয়াহাটি হোটেলে রয়েছি। তো যাই হোক, আজকে সারাদিন অনেক কিছু করার প্রোগ্রাম আছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন যাচ্ছি হচ্ছে খেতে। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলেই যে কিচেনটা রয়েছে সেখানেই আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে ব্রেকফাস্ট রেডি করা থাকে, নিজে নিতে হয়। তো যার যেটা পছন্দ সেটা নিতে পারো। এখানে ব্রেড, তারপর পুরি, সবজি, ফ্রুটস, চা, কফি সব কিছুই রয়েছে। তো যার যেটা পছন্দ সেটা নিতে পারো। তো এখানে ডিমের অমলেটও রয়েছে। তো আমরা এখান থেকে খাবার যা যা পছন্দ নিয়ে নিলাম, আমরা এখানে খেয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্টটা খেয়ে বেরোলে যেখানেই যাই না কেন সুবিধা হয়। তো আমরা এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। তো আমরা সবাই নিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। দেখো, এখানে আমরা বসে পড়েছি। তো আমাদের যে হোটেলে রয়েছি সেই হোটেলেই কিন্তু এই কিচেনটা রয়েছে, আর এই কিচেনটার মধ্যে আমরা সবাই খেয়ে নেব। আর এখানে দুপুরবেলাও আমরা খেয়ে নেব, কেননা আমরা বাইরে গিয়ে খেতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এই কিচেনটা খুব ভালো, এখানে আমরা অনেক সময় খেয়ে থাকি। বন্ধুরা, ব্রেকফাস্ট করে আসলাম, আর এখন আমরা ঘরে এসে একটু রেডি হয়ে নিলাম। আমরা এখন যাব হচ্ছে বাইরে, আর বাইরে একটু শপিং করব, একটু ট্র্যাম্পোলিন পার্কে যাব। তো আমরা এখন চলে আসলাম এই সামনেরই একটা মলে। তো যেহেতু আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, সেই জন্য ভাবলাম মলে গিয়ে কিছু কিছু শপিং করে নিই, ছোটো মোটো যা যা প্রয়োজনীয়। তো দেব গিয়েছে হচ্ছে অ্যাপোলো হসপিটালে, সেখানে ওর কিছু টেস্ট করাবে। তো ও যেহেতু টেস্ট করাবে, ওর অনেকটা সময় লেগে যাবে। তো আমরা ততক্ষণ কি করব? তো আমরা ভাবলাম ততক্ষণ আমরা একটু শপিং করে নিই, তারপর আমরা এক জায়গা যাওয়ার প্রোগ্রাম আছে, সেখানে যাব। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এসে এই সামনেই আমাদের হোটেলের পাশেই এই শোরুমটা, আর এখানেই আমরা কিছু কিছু জিনিসপত্র কিনবো। খুব বেশি এসেনশিয়াল কিছু নয়। ভাবলাম যে একটু সময় রয়েছে, তাহলে আমরা একটু শপিং করে নেই। আর মেয়ের যদি কোনো ছোটো মোটো জিনিস লাগে, যেহেতু মেয়ে পিজিতে থাকে, ওর কিছু কিছু প্রয়োজনীয় জিনিস থাকতে পারে যেগুলো ওর দরকারি। সবসময় একা একা বাজারে গিয়ে কেনার সময় হয় না। তো সেই জন্য ওকে নিয়ে আসলাম, আর কিছু জিনিস এখান থেকে কিনবো। তো দেখো, আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এই মলটা ফার্স্ট আসলাম, এটা হচ্ছে জুডিও। আর এই মলে আমি এর আগে আসিনি। এই আমরা যেখানে রয়েছি পল্টন বাজারে, তার আশেপাশে অনেক মল রয়েছে, সব মলেই গিয়েছি। এই মলটাতে আজকে ফার্স্ট আসলাম। তো ভাবলাম যে একটু দেখে নেই। তো আমরা একটু ভিটুতেও গিয়েছিলাম, তো সেখান থেকেও কিছু কিছু জিনিস কিনেছি অলরেডি। তো এখানে আসলাম, এটা আমরা কিনা হয়ে গেছে, এখন বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা, আমি শপিং করে নিয়ে আসলাম, খুব বেশি করিনি, অল্প স্বল্প। এসে তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি ট্র্যাম্পোলিন পার্কে। তো চলো আগে ঘুরে আসি। তো এখন আমরা একটা ক্যাব বুক করে নিলাম, আমরা যাচ্ছি হচ্ছে ট্র্যাম্পোলিন পার্কে। আর যেহেতু মেয়েরা একটু ঘুরতে এসেছে, তো একটু মজা করবে, তো সেই জন্য ট্র্যাম্পোলিন পার্কে যাচ্ছি। তো আমি আগে কখনো যাইনি এই ট্র্যাম্পোলিন পার্কে। তো এখানে দেখো চলে আসলাম, এই ফ্যাশন সিটিতেই রয়েছে ট্র্যাম্পোলিন পার্কটা, সম্ভবত 5th ফ্লোরে হবে। তো আমরা যাচ্ছি। তো দেখো, এই যে চলে আসলাম আমরা ট্র্যাম্পোলিন পার্কে। এখানে বাচ্চাদের, বিশেষ করে বড়রাও করতে পারে, তবে আমি যাব না। মেয়েদের টিকিট কেটে দিলাম। তো এখানে ওরা চলে গেল, আর বাইরে থেকে একটু আমি ভিডিও করে নিলাম, কেননা ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না। আর এটা রাতে খুব ভালো লাগে, লাইটিং হয়। তো দিনের বেলা অত সুন্দর লাগে না। তো আমরা যেহেতু দিনের বেলায় নিয়ে আসলাম, তো সেক্ষেত্রে দিনের বেলায় করছে। তো ভেতরে গিয়ে অ্যালাউ নেই, তো ওরা ভেতরে মজা করছে। তো আমি একটু ওয়েট করব। তো 1 ঘন্টার জন্য এই পার্কে ওরা করবে। তো আমি ওয়েটিং রুমে বসে একটু থাকবো, ওয়েট করব, আর ওরা একটু মজা করবে। তো যেহেতু আগেই বলেছিল যে ট্র্যাম্পোলিন পার্কে যাবে, তো সেই জন্য ওদেরকে নিয়ে আসলাম। তো দেখো, ওরা 1 ঘন্টা করে পুরো ঘেমে গেছে আর টায়ার্ড হয়ে গেছে। এখন আমি যেহেতু এখানে বসে আছি,
তো ওরা এসে একটু রেস্ট নেবে। এখানে দেখো অনেক খেলার জিনিস রয়েছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো কি কি জিনিস রয়েছে এগুলো আর আজকে খেলবে না, তো ওরা অনেকটা হয়রান হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো এটা হচ্ছে ট্র্যাম্পোলিন পার্কের বাইরেটা, তো আমি এটা একটু দেখিয়ে দিলাম। এখানে অনেক ধরনেরই খেলার জিনিস রয়েছে, তো আমরা একটু এখানে একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো এখন একটু বসে রেস্ট নেব, যেহেতু ওরা হয়রান হয়ে গেছে, খুব ঝাপাঝাপি করেছে, খুব লাফালাফি করেছে, একটু টায়ার্ড হয়ে গেছে, তো সেই জন্য 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চলে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি, আর বিকেলে কি কি প্রোগ্রাম রয়েছে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা একটা ক্যাব বুক করে চলে আসলাম, আর হচ্ছে ঘরে গিয়ে রুমে গিয়ে আমরা ট্র্যাম্পোলিন পার্ক থেকে চলে আসলাম, আর এখন আমরা খেতে যাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমরা খেতে বসে গেছি। আমরা এখানে মাটন নিয়েছি আর এগ নিয়েছি আজকে। তো ফিশটা খুব বেশি খেতে চায় না বাচ্চারা, ভালোবাসে না মাছটা, তো সেই জন্য মাছটা ওরা থাকলে কমই নেই। গুড ইভিনিং বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে অনেকটা সময় রেস্ট করে এখন আবার আমরা রেডি হয়ে নিচ্ছি, এখন যাব ঘুরতে। তো আমরা আজকে রিলেটিভসদের বাড়িতেই যাব। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে নিয়েছি, মেয়েরা রেডি হচ্ছে, তো এখন যাব। আর কি কি শপিং করেছি আজকে তো আমি পরে তোমাদেরকে দেখাবো, আগে আমরা ঘুরে আসি। তো দেখো আমরা এখন যাচ্ছি আমাদের রিলেটিভসদের বাড়িতে ঘুরতে। তো আমরা রেডি হয়ে নিচে চলে আসলাম, আর আমরা এবার যেহেতু গাড়ি নিয়ে আসিনি, সেই জন্য আমাদের ক্যাব বুক করে সব জায়গায় যেতে হচ্ছে। তো গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে অসুবিধা হয়, অনেক সমস্যা হয়, তো সেই জন্য আমরা এবার গাড়ি নিয়ে আসিনি, আমরা বন্দে ভারতে এসেছিলাম। তো এখন আমরা একটা ক্যাব বুক করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের রিলেটিভসদের বাড়িতে। কাদের বাড়িতে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। বন্ধুরা আমাদের গুয়াহাটিতে কিছু কিছু রিলেটিভস রয়েছে, কিছু পরিচিত রয়েছে, তাদের বাড়িতে ঘুরতে যাব, অনেক দিন ধরে যেতে বলে। তো সব সময় আসি, যদিও যাওয়া কিন্তু হয় না, কেননা কোনো না কোনো কাজ থাকে। বিশেষ করে গুয়াহাটিতে আসা হয় মেয়ের সাথে দেখা করতে, মেয়েকে নিতে রাখতে, আর হচ্ছে ডক্টর দেখাতে, তো সেই ক্ষেত্রেই আসা হয়। তো সময় কম থাকে, সেই জন্য রিলেটিভসদের বাড়িতে যাওয়া হয় না বিশেষ করে। তো আমাদের এক ভাগনার আছে পরিচিত, তো তাদের বাড়িতে অনেকবার যেতে বলে, তো এবার আমাদেরকে ফোন করে ডেকেছে, তো সেই জন্য তাদের বাড়িতে যাচ্ছি। তো দেখো এই আমাদের ভাগ্নের বাড়িটা কত সুন্দর, এটা বাইরেটা, আর ভেতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর বাইরেটা দেখো কত সুন্দর, খুব সুন্দর বাড়ি বানিয়েছে। তো আমাদের পরিচিত ভাগনা হয়, তো তাদের বাড়িতে এসছি, আর দেখো বাড়িটা যা সুন্দর, ফিল্মের মতো, খুব সুন্দর বাড়িটা। আমি পুরোটা ভিডিও করিনি, একটু তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা ভিডিও করিনি, ভালো লাগে না, অন্যের বাড়িতে এসে ভিডিও করতে ভালো লাগে না। তো শুধু দেখো একটু আমি হালকা করে তুলেছি। বাড়িটা এত সুন্দর, সববার রুমগুলো এত সুন্দর, বেডরুমগুলো এত সুন্দর, প্রত্যেকটা ঘর আর প্রত্যেকটা ব্যালকনি এতটা সুন্দর। দেখো প্রত্যেকটা ঘর, আর তোমাদেরকে দেখো ব্যালকনিগুলো কত সুন্দর, এখানে অরিজিনাল ঘাস পাতা রয়েছে, এগুলো দেখতে প্রত্যেকটা ব্যালকনি এতটা সুন্দর, এতটা সুন্দর, খুবই সুন্দর লাগলো তো দেখতে। তো এর আগে কখনো আসিনি, অনেকবার বলেছে আসতে, তো এবার যেহেতু একটু সময় হলো আর আমাদেরকে ফোন করে ডেকেছে, সেই জন্য আসলাম। আর ঘরগুলো এত সুন্দর লেগেছে। এখন চলে আসলাম আমাদের বোনের বাড়িতে, আর আমাদের বোনের বাড়ি এই পাড়াতেই। তো এই আমার হচ্ছে এটা বোন, এটা ভাগ্নি। তো আমরা বোনের বাড়িতে এসে একটু কথা বললাম। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 11টা, আর আমরা ভাগনার বাড়িতে গিয়েছিলাম, বোনের বাড়িতে গিয়েছিলাম, তো ঘুরে টুরে আসলাম। আর এসে এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, আর এখন সব দোকান বন্ধ, মানে খাওয়ার হোটেল বন্ধ।
তো সেই জন্য অনলাইনে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, মোটামুটি কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, তার জন্য ওয়েট করছি। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, একটু টাইম তো লাগবেই। তো আমি এখন তোমাদেরকে আমার শপিংগুলো দেখাচ্ছি। তো আজকে খুব বেশি শপিং করিনি, অল্প স্বল্প করেছি, তাও দু একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার এটা হচ্ছে ট্রাইপডটা আমার ভেঙে গিয়েছিল, তো একটা অনলাইনে অর্ডার করা হয়েছে, আর একটা আমি এখান থেকে নিয়ে নিলাম ট্রাইপড। এটা খুব দরকারি আমার জন্য, তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে হেডফোন, এটা মেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে এই শীতের সময় পরার জন্য যে জুতোগুলো সেগুলো। আর হচ্ছে এটা হচ্ছে একটা হাউস কোট, এটা হচ্ছে একটা কাপ্তান নাইটি, তো এটা হচ্ছে একটা মোজা। আর কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে, সেগুলো আর দেখাচ্ছি না, কিছু কিছু খোলা হয়ে গেছে আর কিছু কিছু রয়েছে। কসমেটিক্স কিছু আনা হয়েছে। আর এটা হচ্ছে কটন প্যাড। তো আরও কয়েকটা জিনিস কিনেছি, সব খুলে ফেলেছি, তো তোমাদেরকে কয়েকটি জিনিস দেখিয়ে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে কিছুক্ষণ আমরা ওয়েট করছি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো অনেকটা রাত্রি হয়ে যাবে, 11টা এখন বাজে। তো যাই হোক, আরও কিছু কিছু জিনিস কেনা হয়েছে, তো মোটামুটি কয়েকটি খুলেও ফেলেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, কালকে সম্ভবত আমরা চলে যাব। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আজকের জন্য, টাটা।